হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমার চ্যানেল গার্গিস লাইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে সোমবার। তো সোমবার মানেই আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই পুজো করে থাকি ভোলে বাবার। তো সেই জন্য সকাল সকাল একটু চা খেয়ে নিলাম। তারপর রান্না আজকে নেই, কারণটা বলছি তোমাদের। তো চাটা খেয়ে পর একটু রুমে চলে এসেছি, রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপর দেখো, আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, তো সেখানেই যাব। সেই জন্য আজ বাড়িতে রান্না নেই। তো আজ খুব বৃষ্টিও হচ্ছে সকাল থেকে, সেই জন্য ভাবছি যে একটু দেরি করেই যাব ওখানে। দেরি করে যাব কারণ যেহেতু গ্রামেই হচ্ছে, মানে নেমন্তন্ন বাড়িটা গ্রামেই আছে, তো সেই জন্য কোনো চাপ নেই। আর বেশি দূর না, একদম সামনেই। আর তারপর শিব পুজো আছে, তো সেটা পুজো টুজো করে আমরা কিছু টিফিন করে তারপর বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি থামিয়ে যায় সেই সময়, তো তারপর আমরা বেরোবো, সেটা আর কি ইচ্ছা আছে। আর রুমটা ক্লিন করে নিলাম। এরপর তোমাদের কতগুলো বই দেখাই। বইগুলো হচ্ছে এমনি গল্পের বই, দেনা পাওনা, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো এটা খুবই ভালো গল্প, তো এটা আমি পড়িনি এখনও পর্যন্ত। আর আমি এখন বই পড়ি না বলতে, আমার হাজব্যান্ড পড়ে শোনায়, সেটাই ভালো লাগে শুনতে। তো ওর সময় পেলে ও পড়ে শোনায়। এই কয়েকটা বই এখন রিসেন্ট পড়া হচ্ছে বলে এই কয়েকটা বই এখন বের করা আছে, বাকিগুলো সব ভেতরে আছে। তো মহাশ্বেতা দেবীর দেখো গল্পের মধ্যে আমার সবথেকে ভালো লাগে ভাতটা, এই ভাত গল্পটা আমার খুব সুন্দর লাগে। ওটা আমি আমার হাজব্যান্ডকেও পড়ে শুনিয়েছি। আর এই যে ভূত শিকারী মেজকর্তা, এই যে গল্পের বইটা, এটা সব ভূতের, কিন্তু এগুলো হচ্ছে ভালো ভূত, মানে কোনো কারো ক্ষতি করবে না, এরকম একটা ব্যাপার। তো আমার তো খুব ভালো লাগে এগুলো শুনতে। তো সেটাও হাজব্যান্ড পড়ে পড়ে শোনায়। তো তারপর আমি স্নান করে চলে এসেছি আমার ঠাকুরের কাছে। আর ঠাকুরদের সবাইকে আমি প্রথমে স্নান করিয়ে নিয়েছি, তারপর আমি সবার জায়গায় সবাইকে ভালো করে রেখে দিয়েছি। এরপর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মানে এখনও পুজোটা স্টার্ট করিনি, তার আগের ভিডিও এটা। তো পুজোটা স্টার্ট করব তার আগে আমি ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর আমার ঠাকুরের টেবিলটা অনেকটা ছোট হওয়াতে একটু অসুবিধা হয়, মানে ঠিকঠাকভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এর মধ্যে আমি ভালো করে গুছিয়ে রেখেছি। আর পুজো করতে করতে আমার হাজব্যান্ড বেলপাতা নিয়ে চলে এসেছে এবং আমাকে ওগুলো পরিষ্কার করে ধুয়ে পর দিয়ে গেল। আর এই যে করবরি ফুল, সেগুলোও দিয়ে গেল। আরও ফুল আছে, দেখাচ্ছি দেখো। এই দেখো, বলেছিলাম না গাছটাতে প্রচুর জবা ফুল হয়েছে, তো সেই জবা ফুল এক বাটি আমি নিয়ে এসেছি, বড় প্লাস্টিকের বাটির। তো বৃষ্টি পড়ছিল যখন আমি ফুলটা তুলছিলাম, তো সেই জন্য এখানে বৃষ্টির ফোঁটা আছে। তো খুব সুন্দর দেখতে লাগে। তো আমার ইচ্ছে আছে একটা মালা বানিয়ে মাকে পরাবো, তো দেখি কতদূর পারি। তো দেখো ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে দেখেই যাই। আর মানে সাজি ভর্তি ফুল তো সবারই ভালো লাগে দেখতে। আর এই মালাগুলো হচ্ছে প্লাস্টিকের এরকম, এগুলো আর কি সবসময়ের জন্য পরানো থাকে। আমি রেডি হয়ে বসে গেছি মালাটা বানানোর জন্য। মাকে একটা মালা পরাবো ইচ্ছে আছে, প্রচুর ফুল হয়েছে জবা ফুল, তো সেই কারণেই মনে ইচ্ছা হলো যে মায়ের জন্য একটা মালা বানাই। যদিও হাতে সময়টা খুব কমই ছিল, তার মধ্যেও বানিয়েছি। তো ইচ্ছে থাকলে উপায় তো আছেই। তো সেই জন্য আর হচ্ছে কি বলো তো, এই ফুলটা এতটাই পাতলা, মানে পাপড়িগুলো ভালো করে যদি একটু ফুলটা ধুচ্ছি, তো পাপড়িগুলো পড়ে যাচ্ছে। অন্য সব বাকি যে জবা গাছগুলো আমার বাড়িতে আছে, সেগুলোর পাপড়িগুলো এতটাও পাতলা নয়, ঠিকঠাকই থাকে। কিন্তু এই গাছটাতে প্রচুর ফুল হয়, তো মনে হয় যে মালাটা বানাই এই ফুলটা দিয়েই, তো পাপড়িগুলো এত পাতলা যে পড়ে যায়। তো সেই জন্য ভালো করে ধুইনি আজকে ফুলটা। আর ধুইনি একটা কারণেই, কারণ আমি যখন ফুলটা তুলছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই সময়টুকু, মানে মাই ইচ্ছে করে বৃষ্টিটা দিয়েছে যাতে ফুলগুলো ভালো করে ধোয়া যায়। তো সেই জন্য ফুলগুলো খুব সুন্দর করে ধোয়া গেছে। তো এবার আমি মালাটা বানিয়ে নিয়েছি, তারপর ভালো করে বেঁধে নিচ্ছি যাতে না পড়ে যায়, মানে ফুলগুলো না বেরিয়ে যায়। তো সেই জন্য ভালো করে বেঁধে নিচ্ছি। আর একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো, মানে সব কটা ফুল দিইনি, তাতেও মালাটা খুব সুন্দরই হয়েছে। আর এবার আমি মাকে ট্রাই করে নিলাম যে হচ্ছে কি না। তো মাকে পরানোর সময় দেখছি মালার সুতোটা একটু ছোট হয়ে গেছে।
তো সেই কারণে ঠিকঠাকভাবে মালাটা আমি পরাতে পারিনি। আর ওখানে যে হুকটা ছিল পিছনে সেটাতে আমি মানে লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো এরকম হয়েছে, আর একটু বড় হলে মালাটা ঠিকঠাক লাগতো। তো মা এটাই চেয়েছে, তো মাকে এটাই দিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি আমার মায়েরও খুব ভালো লেগেছে মালাটা। তো বর ওইদিকে স্নান করছে, সেই সময়টাতে আমি ঠাকুরদেরকে সবাইকে স্নান করিয়ে নিয়েছি, সিঁদুর পরিয়ে দিয়েছি, চন্দন দিয়ে দিয়েছি। এরপর যে মানে যে ফুলগুলো ছিল আরও, যেমন করবুড়ি, সাদা ফুল, যে সব ফুলগুলো ছিল সেই সব ফুলগুলো আমি ভগবানের চরণে দিয়ে দিয়েছি। আর যে জবা ফুলগুলো ছিল বাড়তি, সেই বাড়তি ফুলগুলোও আমি মায়ের চরণে দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা, তারপর জবা ফুল সব দিয়েছি। আর এই হচ্ছে আমার প্রাণনাথ শ্রীকৃষ্ণ। দেখো শ্রীকৃষ্ণের মুখখানি কি মিষ্টি লাগছে, আমার তো খুব ভালো লাগে, সব সময় মনে হয় তাকিয়েই থাকি, খুবই মিষ্টি মুখ। আর আমার কৃষ্ণের যে কালো কালারটা হয় কৃষ্ণের, সেটা আমার বেশি ভালো লাগে। তো এটা যখন আমি কিনেছিলাম আমি ওই কালো কালারটা পাইনি, সেজন্য আমি এটাই নিয়েছি। আর এটা আমি কিনেছি প্রায় আমার 2 বছর হতে যাচ্ছে। তো 2 বছর আগেই আমি এটাকে মানে আমার কৃষ্ণকে বাড়ি নিয়ে এসেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার কৃষ্ণকে অবশ্যই জানিও। আর এই দেখো এখানে আছে গোপাল আর গোপু সোনা। তো সব ঠাকুরদেরকে আমি তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে ফুল দেওয়ার পর, সিঁদুর চন্দন দেওয়ার পর কেমন লাগছে। তো আমি আমার পুজোটা একটু কমপ্লিট করেছি। তারপর আমি আমার বরের জন্য অপেক্ষা করছিলাম। তো ও স্নান করছে, আমি পুজো করতে আসলেই ও স্নানে যায়। তারপর আমি এই দিকটা কমপ্লিট করে ওর সাথে পুজোটা করে নিই, তাহলে সময়টা একটু মেকআপ দেওয়া যায়। তো দেখো মা লক্ষ্মী কেমন সাজানো হয়েছে অবশ্যই জানিও। যদিও এখনও মানে পুজোটা পুরোটাই কমপ্লিট হয়নি। তো মালাটা যেহেতু একটু ছোট হয়ে গেছে, মায়ের চোখগুলো ঠিকঠাক দেখা যাচ্ছিল না, সেই জন্য আমি মালাটা খুলে রেখেছি এখন। তারপর আমি সবাইকে দেখিয়ে দিলাম। তো অর্ধেকটা পুজো করার পর এই লুকটা এসেছে। আর এখানেও আছে আমার রাধারানী, গোবিন্দ। তো আমি ভাবলাম বর যতক্ষণ স্নান করছে, তো আমি এখানে পুজোটা কমপ্লিট অর্ধেকটা হয়ে গেছে, তো বসে কেন থাকবো। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যে বইগুলো প্রত্যেক দিন পাঠ করি, যেমন গীতা পাঠ, হনুমান চালিসা, তারপরে গুরু নাম করি, তো সেগুলো আগে করে নিই। তো আমি সেগুলি করে নিচ্ছি। ফার্স্টে আমি গীতা পাঠ করে নিচ্ছি, আর সময় না থাকলে আমি একটা শ্লোক পড়ে ছেড়ে দিই। তো গীতা পাঠ আমার হয়ে গেল। এটা হচ্ছে শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ। এটা একটা ছোট্ট গীতা, শ্রীমদ্ভগবদ্গীতার ছোট গীতা। তো এখানে গীতা মাহাত্ম্যটা ভালো করে দেওয়া আছে বলে মাহাত্ম্যটা পড়ার জন্য আমি এই বইটা প্রত্যেকদিন পাঠ করি। তো এটাও আমার পড়া হয়ে গেল। আর তোমাদের দেখাই যে মা লক্ষ্মীর যে ব্রতকথা ও পাঁচালী, সেটা আমি প্রতি বৃহস্পতিবার পড়ে থাকি। তো আজ যেহেতু সোমবার, সেজন্য আজকে আর পড়ব না। তারপর আমি হনুমান চালিসাটা পড়ে নিয়েছি। প্রত্যেক দিন আমি ওই গীতা পাঠ আর হনুমান চালিসাটাই পাঠ করি। আর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর ব্রতকথা পাঁচালীটা পড়ি। তো তারপর আজকে সোমবারে এই পড়াগুলো হয়ে গেল। এরপর আমি করে নেব গুরুনাম। তো গুরুনাম করার আগে ভালো করে গুরুকে প্রণাম করে নিলাম, যে প্রণাম মন্ত্রটা হয় সেটা দিয়ে। তো গুরুচরণে প্রণাম করে আমি স্টার্ট করলাম গুরুনাম। আর আমি এইভাবে হাতে গুনে গুরুনাম করি। আমার হাজব্যান্ড একটা অন্যভাবে করে, ও হাতে গুনে করে না, অন্যভাবে করে। তো আমিও সেটাই করছিলাম। তো আমি গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম যে আমার এভাবে করা চলবে? তো উনি বলেছিলেন যে হ্যাঁ, এভাবেও করা যায়, তুমি করতে পারো। তো আমি সেইভাবেই 108 বার গুরুনামটা করে থাকি। তো আজকে একটু তাড়াতাড়ির মধ্যে দিয়েই করছি, কারণ আজকে হাতে সময় অল্প আছে। মানে একটা নেমন্তন্ন বাড়িতে যাওয়া আছে, তো সেখানে একটা স্বাদ আছে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর বর এখনও স্নান করে আসেনি, তো ও এলে আবার বাকি পুজোটা কমপ্লিট করব। তারপর রেডি হয়ে পরে যদি বৃষ্টি বন্ধ হয়ে যায় তাহলে তাড়াতাড়ি বেরোবো। আর যদি বৃষ্টি পড়তেই থাকে তাহলে একটু লেট হবে। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে গুরুনামটা করে নিচ্ছি।
আর গুরুনাম করতে করতে বর চলে এসেছে স্নান করে। তো স্নান করে আসার পর আমি সব ফুল রেডি করে ওর সাথেই শিব ঠাকুরের যে মন্ত্রটা সেটা আমরা একসাথেই বলি, তো সেটাই পাঠ করে নিচ্ছি। মহাদেব মহাদেব মহাত্রাণ মহাত্রাণ মহাযোগী মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্বপাপ সর্বপাপ হরং দেব হরং দেব মকরায় মকরায় নমো 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 ওং নমো ওং নমো শিবায় শিবায় শান্তায় শান্তায় কারণত্রয় কারণত্রয় হে তবে হিতবে নিবেদয়ামি নিবেদয়ামি চাত্তানাং চাত্তানাং গতিস্থং গতিষ্ঠং পরমেশ্বরম পরমেশ্বরম হে তবে হে তবে নিবেদয়ামি নিবেদয়ামি চাত্তানাং চাত্তানাং গতিস্থং গতিষ্ঠং পরমেশ্বর। পরমেশ্বর। প্রভু মহাদেব সুপ্রসন্ন হব। মহাদেব মহাদেব মহাত্রাণ মহাত্রাণ মহাযোগী মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্বপাপ সর্বপাপ হরং দেব হরং দেব মকরায় মকরায় নমো 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 ওং নমো ওং নমো শিবায় শিবায় শান্তায় শান্তায় কারণত্রয় কারণত্রয় হে তবে হে তবে নিবেদয়ামি নিবেদয়ামি চাত্তানাং চাত্তানাং গতিস্থং গতিষ্ঠং পরমেশ্বরম পরমেশ্বর হে তবে হে তবে নিবেদিতামি নিবেদিতামি চাত্তানাং চাত্তানাং তঙ্গতিং গতিং পরমেশ্বর। পরমেশ্বর। প্রভু মহাদেব মহাদেব সুপ্রসন্ন ভব। মহাদেব মহাদেব মহাত্রাণ মহাত্রাণ মহাযোগী মহাযোগী মহেশ্বর মহেশ্বর সর্বপাপ সর্বপাপ হরং দেব হরং দেব মকরায় মকরায় নমো 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 ওং নমো ওং নমো শিবায় শিবায় শান্তায় শান্তায় কারণত্রয় কারণত্রয় হে তবে হে তবে নিবেদয়ামি নিবেদয়ামি চাত্তানাং চাত্তানাং গতিস্থং গতিষ্ঠং পরমেশ্বরম পরমেশ্বরম হে তবে হে তবে নিবেদিতামি নিবেদিতামি চাত্তানাং চাত্তানাং তঙ্গতিং সঙ্গতিং পরমেশ্বর। পরমেশ্বর। প্রভু মহাদেব সুপ্রসন্ন হব। সুপ্রসন্ন ভব। তো আজকের সোমবারের পুজো আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তারপর তোমাদের একবার দেখিয়ে দিলাম যে কেমন লাগছে আমাদের পুজোটা হওয়ার পর, সব ফুল দিয়ে পুজো হওয়ার পর কেমন লাগছে। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো আজকের মতন এখানেই পুজোটা কমপ্লিট করে আমি চলে যাব রেডি হতে। তো রেডি হয়ে যাওয়ার পর আমি দেখছি যে বৃষ্টিটা পড়েই চলেছে, বৃষ্টি কোনো মতেই আর থামছে না। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম বাড়িতে, তারপর কিছুক্ষণ সময় বৃষ্টিটা থেমেছিল, তো সেই সময় আমরা চলে গেছিলাম। তো আজকের আকাশটা দেখো, বৃষ্টি হয়ে যাওয়ার পর বিকেল গড়িয়ে যখন সন্ধ্যাবেলা পড়েছে তখনকার আকাশ এটা। তো খুব সুন্দর দেখতে লাগছে বলে তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও জানিও যে কেমন লাগছে। তো তারপর আমি যে টিউশন পড়াই, আমার এক স্টুডেন্টের মা এসেছিলো বাড়িতে, তো তাদের বাড়িতে এই বাদামটা হয়েছে, তো সেটাই আমাকে দিয়ে গেল, তো সেটাই আমি রেখে দিচ্ছি ভালো করে। তো টিউশন পড়িয়ে নিচ্ছি রাত্রেবেলায়। তো টিউশন পড়ানোর পর আমরা রাত্রে ডিনার করব, তারপর আজকের এই দিনটা শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।